ঐতিহাসিক চড়ক পুজোর মেলায়, যেখানে চড়ক পুজো বসি ফোটানোর মেলার সাথে সাথে পুরো হয়, পুরো বিনোদন। চারদিকে একবার ঘুরিয়ে দেখাতে বলবো। চারদিকে একবার দেখো কত মেলা হচ্ছে, কত আনন্দ, সবাই কত লোক এখানে এসে উপস্থিত হয়েছে। তার সাথে সাথে দেখাবো চড়ক পুজো যে বসি ফোটানোর যে মেলাটা হয়, সেই বসি ফোটানোর মেলাটা দেখো। সেই বসি ফোটানোর মেলাটা সেই অলৌকিক ঘটনার সাথে সাথে এই চড়ক পুজোর মেলা একটা অলৌকিক ঘটনা। দেখো নিজের পিঠে নিজের স্কিনের সাথে যে বসি ফুটিয়ে দেখো কিভাবে ঘোরাচ্ছে চড়ক, সেটা দেখে নাও আপনারা একবার। যারা যারা দেখোনি তারা একবার বলো হর হর মহাদেব। সবাই একবার কমেন্ট, একবার লাইক, একবার সাবস্ক্রাইব, একবার ফলো করে দিন। যারা যেখান থেকে দেখছো তারা একবার ফলো করে দিন। দেখো এই চড়ক পুজোর মেলায় কি কি হতে পারে। দেখো এটা একটা অলৌকিক অবিশ্বাস্যকর ঘটনা। দেখো চড়ক পুজোর মেলায় এটা একটা অলৌকিক অবিশ্বাস্যকর ঘটনা, যেটা চড়ক পুজোর মেলায় দেখা যায়। তাছাড়া বাঙালির কোন পুজোতে এরকম একটা অলৌকিক ঘটনা দেখা যায় না, যেটা আমাদের এই চড়ক পুজোর মেলায় ঘটনা। একবার আমি বলবো আমার ক্যামেরা যে দাঁড়িয়ে আছে তাকে একবার পুরো মেলাটা দেখাতে বলবো, যে বসি ফোটানোর মেলাটা ঘোরাচ্ছে, সেই বসি ফোটানোর মেলাটা ঘুরিয়ে দেখাতে বলবো। দেখো নিজের স্কিনের সাথে পুরো বসি ফুটিয়ে দেখো চারদিকে ঘুরছে। সেই চারদিকে ঘোরার সাথে এটা একটা শুধু আমাদের দর্শক বিনোদনের জন্য বিনোদন বা আনন্দ না, এটা একটা শিবের অপরূপ মহিমা বা কৃপা, যার জন্য এটা হতে পারছে। যে আমাদের সাধারণত একটা সুই ফুটালে যে আমরা একটা কি কি করে থাকি, আমাদের দিকে ঘোরাতে বলবো ক্যামেরাটা। আমরা সাধারণত একটা সুই ফুটালে যে কি কি করে থাকি, একটা এতটা ব্যথা লাগে, কিন্তু দেখো একটা চড়ক পুজোর মেলায় এতটা বসি ফুটে এত স্পিডে ঘুরছে, তারপর তাদের কিচ্ছু হচ্ছে না, তারপরও তারা একই আনন্দে ঘুরে যাচ্ছে। একমাত্র একটা শিবের মহিমা বা কৃপা ছাড়া কেউ করতে পারবে না। তারপরে বলেছে, আমি বলবো আমার ক্যামেরা আছে উজ্জ্বল আর আকাশ আমার সাথে আছে, তাদের দেখাতে বলবো যে চড়ক পুজো মেলা দেখো কি কি হতে পারে। সেই হিসাবে চড়ক পুজো মেলাটা দেখো ঘুরছে। আপনারা সবাই দেখো ভক্তবিন্দুরা দেখো, আর একবার বলো কমেন্টে হর হর মহাদেব।